আমরা যখন সিলিং ফ্যান কিনতে ইলেকট্রিক শোরুমগুলোতে যাই, গিয়ে বিভিন্ন কোয়ালিটি বিভিন্ন ব্র্যান্ডের সিলিং ফ্যান দেখতে পাই। কোন সিলিং ফ্যানটি ভালো সেটি আমরা জানি না, বা আমরা ইউজারদের রিভিউ নিয়ে অনেক সময় সিলিং ফ্যান কিনে থাকি। ন্যাশনাল টঙ্গী পাক ফ্যানগুলো আমরা শুনে আসছিলাম যে এগুলো ফ্যান খুবই ভালো, দীর্ঘদিন ব্যবহার করার পরেও নষ্ট হয় না, কিন্তু এই ফ্যানগুলো মার্কেটে অ্যাভেলেবল নাই, বা আগের যে কোয়ালিটি ওই কোয়ালিটির ফ্যানগুলো পাওয়া যায় না। বর্তমানে যে সিলিং ফ্যানগুলো পাওয়া যায় বিভিন্ন ব্র্যান্ডের, আমরা অনেক সময় শুধুমাত্র ব্র্যান্ডের উপরে নির্ভরশীল হয়ে সিলিং ফ্যানগুলো কিনে থাকি। টেকনিক্যাল স্পেসিফিকেশনগুলো দেখে যদি সিলিং ফ্যানগুলো কিনি, তাহলে আমরা বেস্ট একটি সিলিং ফ্যান নিতে পারবো আশা করি। সিলিং ফ্যান বর্তমানে দুটি টেকনোলজিতে পাওয়া যায়। একটি হলো ট্র্যাডিশনাল টেকনোলজি, যেটা ইন্ডাকশন মোটর দিয়ে করা হয়। বর্তমানে যে নিউ টেকনোলজি, এটি হলো ভিএলডিসি টেকনোলজি। ব্রাশলেস ডিসি মোটর দিয়ে সাধারণত ফ্যানগুলো তৈরি করা হয়েছে। ট্র্যাডিশনাল ইন্ডাকশন মোটরের যে ফ্যানগুলো আমরা বর্তমানে ব্যবহার করছি, ওই ফ্যানগুলোতে বিদ্যুৎ বিল খুবই বেশি আসে। আমরা যদি লক্ষ্য করি যে উইন্টারে যদি আমাদের বিদ্যুৎ বিল মান্থলি 2000 টাকা আসে, তাহলে সামার সিজনে আমরা ফ্যান ইউজ করার জন্য বিদ্যুৎ বিলটা ডাবল হয়ে যায়। তো এটা শুধুমাত্র আমরা ফ্যান যে ইউজ করি এটার জন্য। একটি ভালো ব্র্যান্ডের ফ্যানে এই 7টি স্পেসিফিকেশন দেখে তারপর পারচেস করা জরুরি। স্পিড, ফ্যানের টোটাল স্পিড কত আরপিএম এ ফ্যানটি ঘুরে, কারণ লো আরপিএম এ ফ্যানগুলো ঘুরলে কম বাতাস দিবে এবং বেশি আরপিএম এ ফ্যান ঘুরলে বেশি বাতাস দিবে। ফ্যানের ওয়াট, সাধারণত বেশি ওয়াটের ফ্যানগুলোর বিদ্যুৎ বিল বেশি উঠে এবং কম ওয়াটের ফ্যানে বিদ্যুৎ বিল কম হয়। তাই অবশ্যই কম ওয়াটের মধ্যে বেশি আরপিএম এর ফ্যানগুলো চুজ করব। 52 ওয়াট এবং 380 আরপিএম এ এয়ার ফ্লোর মধ্যে পার্থক্য আছে। 8122 সিএফএম, 7416 সিএফএম, 7310 সিএফএম, এরকম পার্থক্য হচ্ছে। সাধারণত ব্লেড এরোডাইনামিক হলে এয়ার ফ্লো বেশি হয়, এবং এয়ার ফ্লো বেশি হলে রুম কমফোর্টেবল এবং ঠান্ডা অনুভব হয়। ফ্যানের কালার, রুমের কালার অনুযায়ী ফ্যানের কালার এবং ডাস্ট যাতে বেশি দেখা না যায় ওই ধরনের কালার সিলেক্ট করা জরুরি। সার্ভিস কোয়ালিটি, অবশ্যই 5 স্টার দেখে বিএলডিসি ফ্যান পারচেস করব। যত বেশি স্টার রেটিং আছে ফ্যানের কোয়ালিটি তত ভালো। এখানে 4টি ফ্যানের স্পেসিফিকেশন কম্পেয়ার করা হচ্ছে। এয়ার ফ্লো, এরোডাইনামিক ব্লেডের এয়ার ফ্লোটি ভালো, এবং এয়ার ফ্লো যত বেশি হবে তত রুমে বাতাস বেশি দিবে। এখানে 4টি কম্পেয়ার শিটের মধ্যে দেখা যাচ্ছে যে 4টি ফ্যানের এয়ার ফ্লো ভিন্ন ভিন্ন, তাই যত বেশি সিএফএম এর এয়ার ফ্লো ডেলিভারি দিবে এই ফ্যানগুলো আমরা দেখে পারচেস করব। ফ্যানের ওয়ারেন্টির ক্ষেত্রে 2টি বিষয় অবশ্যই গুরুত্ব সহকারে দেখবেন। ওয়ারেন্টি কন্ডিশনগুলো কীরকম, সার্ভিস ওয়ারেন্টি না রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি। সার্ভিস ওয়ারেন্টি হোক বা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি হোক, কত সময়ের মধ্যে রিপ্লেস করে দিবে বা সার্ভিস করে দিবে। যে প্রবলেমটি ফেস করি, যে একটি ফ্যান নষ্ট হওয়ার পরে এটি একজন টেকনিশিয়ান দিয়ে খুলে কোম্পানিতে পাঠানো হয় এবং কোম্পানি অনেক দিন পর রিপ্লেস করে নতুন ফ্যান দেয়। এর ভিতরে আরেকটি নতুন ফ্যান কিনে ব্যবহার করতে হয়। বিএলডিসি ফ্যানে পাওয়ার কনজামশন স্পিডের উপর নির্ভর করে। সাধারণত স্টেজ নাম্বার 1-এ মাত্র 3 ওয়াট এনার্জি কনজামশন হয়, সেকেন্ড স্টেজে 7 ওয়াট, থার্ড স্টেজে 12 এবং 4 স্টেজ 5 স্টেজে 18 এবং 28 এবং বুস্টার স্পিড 35 ওয়াট এনার্জি কনজিউম করে, যেখানে ট্র্যাডিশনাল ফ্যানগুলো প্রায় 80 ওয়াটের মতো এনার্জি কনজিউম হয়। অবশ্যই ফ্যানের সাইজ নির্ধারণ করবেন রুমের সাইজ অনুযায়ী। স্মল রুমের জন্য, মিডিয়াম রুমের জন্য এবং লার্জ রুমের জন্য বিভিন্ন সাইজের ফ্যান পাওয়া যায়। ভিএলডিসি টেকনোলজিতে ভয়েস এবং রিমোট অপশন আছে। রিমোটের মাধ্যমে আমরা স্পিড ডিক্রিজ করতে পারি। সাধারণত যদি আমরা স্লিপ মোডটি অ্যাক্টিভ করি, তাহলে যত রাত যায় তত টেম্পারেচার কমতে থাকে, এবং ফ্যানের স্পিড যদি 2 ঘন্টা পর পর আমরা কমাতে পারি, তাহলে একটি কমফোর্টেবল টেম্পারেচারটি রিচ করা যায়। আমাদের দেশে এই সিস্টেমটি ফলো করা হয় না, কিন্তু দেশের বাইরে প্রত্যেকটা ইলেকট্রনিক্স ইকুইপমেন্টে
ইয়ারলি কনজামশনটি তারা বলে দেয় যে ট্র্যাডিশনাল কোনো একটি ডিভাইসের চেয়ে স্মার্ট ডিজিটাল টেকনোলজি যেগুলো আছে ওইগুলোতে কত পার্সেন্ট বিদ্যুৎ সাশ্রয়ী হবে তা অবশ্যই তারা মেশিনের গায়ে অথবা ইউজার ম্যানুয়ালে লিখে দেয় যে এত পার্সেন্ট বিদ্যুৎ সাশ্রয়ী। আমরা যদি এই ট্র্যাডিশনাল যে ফ্যানগুলো আছে ওইটি বাদ দিয়ে বিএলডিসি টেকনোলজির যে ফ্যানগুলো আছে ওই ফ্যানগুলো যদিও একটু এক্সপেন্সিভ, ইয়ারলি বা মান্থলি চিন্তা করে দেখি যে মান্থলি আমাদের কত টাকা বিদ্যুৎ সেভ হচ্ছে, চিন্তা করে আমাদের বিএলডিসি টেকনোলজিতে যাওয়া উচিত।